ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 13 থেকে 15 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে যে প্রশ্ন দেওয়া আছে এবং ছক, সেই ছক এবং প্রশ্নগুলোর খুব সুন্দর সমাধান একটি তুলে ধরবো এই ভিডিওর মাঝে। তোমরা নতুন হয়ে থাকলে জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো, কারণ আমরা সারা বছরের সকল বইয়ের সমাধান এখানে তুলে ধরি। পরীক্ষার প্রশ্ন এবং এর সমাধান সংক্রান্ত সকল আলোচনায় জয়েস লাইব্রেরিতে হয়ে থাকে। তাহলে চলো তোমরা চলে যাও জীবন ও জীবিকা বইয়ের 13 থেকে 15 নং পৃষ্ঠার সমাধানে। এখানে কি বলা আছে দেখো, এবার এসো বিছানা কিভাবে গুছাতে হবে তা জেনে নেই। এ সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে, দেখো এখানে পড়ে নাও যা তোমরা জানো। তুমি যদি অসুস্থ হও, তারপর তোমাকে বাসার কাজ যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী করতে হবে। অর্থাৎ কিভাবে বিছানা গুছাতে হয় সে সংক্রান্ত একটি তথ্য বা একটি দেয়ালিকার সে সংক্রান্ত তথ্যগুলো তোমরা একটু পড়ে নাও। এরপরে বলা আছে কি দেখো, তোমরা যা মুখস্থ করবা, কাপড় চোপড় ও অন্যান্য সামগ্রী গুছানোর সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবা। তোমরা কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তোমাদের? দেখো, বাহির থেকে এসে জামা কাপড় সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখা যাবে না, কারণ ঘামে ভেজা থাকতে পারে। আলমারিতে তুলে রাখা যাবে না, একটু রোদে মেলে দিতে হবে, শুকানোর পর ভাঁজ করতে হবে। এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যেসব পোশাক প্রায় প্রতিদিন বেশি পরিধান করা হয়, গুছানোর সময় সেগুলো সামনে রাখতে হবে। কম পরার পোশাকগুলো আলমারিতে, বক্স বা আলনায় পিছনের দিকে রাখতে হবে, যাতে তোমার ওই পোশাক নিতে কষ্ট না হয়। মোজা, গেঞ্জি, ইনার এগুলো এক জায়গায় রাখতে হবে, অর্থাৎ ছোট ছোট জিনিসগুলো এক জায়গায় রাখতে হবে একটি নির্দিষ্ট স্থানে। স্কুলের পোশাক নির্দিষ্ট জায়গায় রাখলে ভালো হয়, তাহলে স্কুলে যাওয়ার সময় খোঁজাখুঁজি করতে হয় না। কাপড় চোপড় ময়লা হয়ে গেলে ধোয়ার জন্য নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, অর্থাৎ ধোয়ার জন্য আলাদা জায়গা থাকবে। এই ময়লা কাপড়গুলো আর পরা যাবে না ধুয়ে, তখন ওই কাপড়গুলোকে আলাদা একটা স্থানে রাখবে। জুতো সবসময় নির্দিষ্ট স্থানে রাখতে হবে। নিজের পড়ার বই, খাতা, কলম ইত্যাদি লেখাপড়া শেষে নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে। নিজের ব্যবহারের জন্য অন্যান্য সামগ্রী যেরকম খেলনা, শখের জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় রাখলে সেগুলো হারানোর ভয় থাকে না। তাহলে দেখো তুমি কিভাবে তোমাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো সে সংক্রান্ত একটি তথ্য দেওয়া আছে। এরপরে 15 নং পৃষ্ঠায় চলে যাও। দেখো এখানে কি কি বলা আছে, এই তথ্যটা আমরা একটু পড়বো। কারণ হচ্ছে এই তথ্যের আলোকেই আমরা এই ছকটি মূলত পূরণ করব। আমরা এই তথ্যটা না পড়লে ছকটা ভালো বুঝতে পারবো না। চলো আমরা এই ছকটি পড়ে আসি। এখানে কি কি লেখা আছে, আগামী 7 দিন তোমার কাজগুলো করছো কিনা তা লক্ষ্য রাখো। সপ্তাহে কদিন উক্ত কাজ করেছো তা পূর্বের ছক 1.2, 1.3 থেকে 1.4 এ প্রযোজ্য স্থানে টিক দাও। অর্থাৎ আমরা যে পূর্বের ভিডিওতে ছক 1.1, 1.2, 3 নিয়ে আলোচনা করছি, ওইগুলোর আলোকে তুমি এই ছক 1.4 টিক দিবা। যেমন নিজের বিছানা যদি সপ্তাহের 4 দিন গুছিয়ে থাকো তাহলে 4-এর ঘরে টিক দিবা। যদি 6 দিন গুছিয়ে থাকো তাহলে 6 দিনের ঘরে টিক দিবা। অতিরিক্ত কোনো কাজ করে থাকলে সেগুলো 14 এবং 15 নম্বরে লিখো। দেখো এই যে 14 নম্বর দেওয়া আছে এখানে, অতিরিক্ত এইখানে যে তথ্য দেওয়া আছে এর বাইরেও যদি তুমি কোনো কাজ করো সেটা এই 14 নম্বর এবং 15 নম্বরে লিখবা। এরপরে কি বলা আছে দেখো, অতিরিক্ত কোনো কাজ করে থাকলে 14 এবং 15 নম্বরে লিখো, তাই না? আচ্ছা, এবং সপ্তাহে কতদিন করেছো সে অনুযায়ী ঘরে টিক দাও। অতিরিক্ত কাজ হতে পারে যেরকম মা বাবার পেশাগত কাজে সাহায্য করা, বাগান, গাছ পরিচর্যা, গৃহপালিত প্রাণীর সহায়তা করা, অথবা অন্য যে কোনো কাজ। হিসাব করে তোমরা সদস্য খেতাব নির্ধারণ করো। দেখো আমি কিন্তু তোমাদের সদস্য খেতাবও নির্ণয় করে দেখাবো এখন তুমি কোন সদস্যের অন্তর্ভুক্ত হবে। এবং অভিভাবকের যে কোনো বড় সদস্যদের কাছ থেকে সপ্তাহের মতামত নিবা বা স্বাক্ষর নিবা। 7 দিন পর শিক্ষককে দেখাবা। তাহলে তোমরা এই ছকটা কিভাবে পূরণ করবা সম্পূর্ণ আমি দেখিয়ে দেই। চলো আমি এখানে লিখে রাখলাম জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী। তোমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় 13 থেকে 15 নং পৃষ্ঠা পর্যন্ত, এর জন্য এটা লিখছি। অর্থাৎ নিজের বিছানা গুছিয়েছো তুমি 7 দিন, এর জন্য 7 ঘরে টিক দিবা। তার মানে তুমি 7 মার্ক পাবা। সময় মতো লেখাপড়া করছো সপ্তাহের 7 দিন, 7 মার্ক। নিজের ঘরের প্লেট, মগ ও চামচ ধুয়েছো 7 দিনই সপ্তাহে করেছো, এটা তুমি 7 মার্ক পাবা। পড়ার টেবিল, বই, খাতা, কলম ইত্যাদি গুছিয়েছো কয়দিন? 7 দিন, 7 মার্ক। কাপড় চোপড়, জুতা, মোজা ইত্যাদি গুছিয়েছো 7 মার্ক। খাবার সময় বিশেষ নিয়ম নীতি মেনে চলেছো
7 দিনে করেছো, তুমি সপ্তাহের 7 দিনই করেছো, এর জন্য তুমি 7 দিনে টিক দিবা। যদি তুমি 3 দিন করো তাহলে 3 দিনে টিক দিবা 3 মার্ক, 4 দিন করলে 4 দিনে টিক দিবা, 1 দিন করলে 1 দিনে টিক দিবা 1 মার্ক পাবা। নিজের পরিচ্ছন্নতার বিষয়ে গুলো পালন করেছি, 7 দিনই করেছো তুমি, 7 মার্ক পাবা। রান্নার কাজে সহায়তা করেছো 7 দিনই তোমার মাকে, এর জন্য তুমি 7 মার্ক পাবা। ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করতে সাহায্য করেছো তুমি, 7 দিন 7 মার্ক। ছোট ও বড় ভাই বোনের কাজে সহায়তা করেছো, 7 দিনই 7 মার্ক। কাপড় ধোয়ার কাজে সহায়তা করেছো, আমরা কিন্তু প্রতিদিনই কাপড় ধুই না সাধারণত। ধরো তুমি 2 দিন সাহায্য করছো, শুক্র শনিবার, আর দিনগুলোতে তোমার স্কুল খোলা থাকে, তখন তো তুমি ধরো তোমার মাকে বা যারা তোমার পোশাক ধোয় বা তুমি ধৌত করতে পারো না, এর জন্য তো তুমি 2 দিন ধুইছো, এর জন্য তুমি 2 দিনে টিক দিবা। যদি তুমি 3 দিন ধরো তাহলে 3 দিন, 4 দিন ধরলে 4 দিন, 5 দিন ধরলে 5 দিন, তাহলে তুমি যেহেতু 2 দিনে টিক দিবা তাই তুমি 2 মার্ক পাবা। এবারে ঘর গুছানোর কাজে সাহায্য করেছো, 7 দিনই করেছো। এবার বাড়ির অন্যান্য সদস্যদের যেরকম শিশু, অসুস্থ, বৃদ্ধ, এদের সেবা করেছো কয়দিন? 2 দিন সেবা করেছো। 2 দিন সেবা করার পরেই ভালো হয়ে গেছে, 7 দিন আর করতে হয় না, সুতরাং তুমি 2 মার্ক পাবে। এরপরে 14 নম্বরে আমি দিলাম তোমাদের বাগান আছে বা কৃষি ক্ষেত, ওইটা পরিষ্কার করেছো কয়দিন? 1 দিন শুক্রবার, বা 2 দিন, যে কোনো বন্ধের 2 দিন সপ্তাহে, তাই তুমি 2 মার্ক পাবা। 7 দিনে তুমি সপ্তাহের 7 দিনেই যদি বাগান পরিষ্কার করো তাহলে পড়ালেখা করবো কে? সুতরাং এটা করা যাবে না, 7 দিন দেওয়া যাবে না। প্রাণী গোসল করেছো, ধরো তোমার একটা বিড়াল আছে বা তোমাদের গরু আছে, মহিষ আছে, সেগুলো তোমরা তোমার পিতার সাথে গোসল করাতে নিয়ে গেছো, এগুলো সপ্তাহে কি প্রতিদিন গোসল করায় না, সপ্তাহে 1 দিন বা 10 দিন 1 দিন বা 1 মাসে এরকম, তাই না? তাই তুমি কি করলা, সপ্তাহে 1 দিন তুমি তোমার পিতাকে সাহায্য করেছো, তাই 1 দিনে টিক দিছো, তার মানে 1 মার্ক পাবা। তাহলে প্রাপ্ত খেতাব কি? প্লাটিনাম সদস্য। তুমি যদি মার্ক কম বেশি পাও, আমি এটা একটু আলোচনা করে নিয়ে আসি বই থেকে। দেখো তোমাদের বইয়ের 16 নং পৃষ্ঠায় এই তথ্যটা বলা আছে। দেখো তুমি যদি 95 থেকে 105 পাও তাহলে তুমি টাইটেনিয়াম সদস্য, তুমি যদি 80 থেকে 94 পাও তাহলে তুমি প্লাটিনাম সদস্য। অর্থাৎ আমি যে ঘরগুলো পূরণ করছি সেগুলো 80 থেকে 94 এর মধ্যে, এর জন্য তুমি কি প্লাটিনাম সদস্য, অর্থাৎ 84 হয়। কিভাবে তুমি বুঝবা, তাই না? চলো আমরা তাও বলে আসি। দেখো এখানে তুমি 7 দিন করছো কয়টা কাজ? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা কাজ করছো 7 দিন, মানে 77। তুমি কত পাইলা? 77। এরপরে দেখো 2 দিন করছো কয়টা কাজ? 1 2 3, তাহলে 2 দিন করে করছো 3টা, তাহলে 3 দুগুণে 6 মার্ক, তাহলে 77 যোগ 6। এরপরে 1 দিন করছো একটা কাজ, তার মানে 1 মার্ক, যোগ 1, তার মানে তোমার স্কোয়ার হচ্ছে 84। তাহলে এরকম করে হিসাব করবা, 7 দিনে 7 মার্ক, 6 দিনে 6 মার্ক, 5 দিনে 5 মার্ক, 4 দিনে 4 মার্ক, 3 দিনে 3 মার্ক, 2 দিনে 2 মার্ক, 1 দিনে 1 মার্ক। তাহলে এখানে মোট স্কোয়ার তোমার কত হয়েছে? 84। এখানে কত লিখবা? 84। মোট স্কোয়ার হচ্ছে প্রাপ্তি তোমার 84। সুতরাং তুমি প্লাটিনাম সদস্যের অন্তর্ভুক্ত। এবার দেখো অভিভাবকের স্বাক্ষর, তোমার অভিভাবকের স্বাক্ষর নিবে এখানে তুমি, আমি এখানে আসিফ দিলাম। আমার কথা, অর্থাৎ তুমি তোমার কথা লিখবা। উক্ত কাজগুলো অনুশীলন করায় আমার এখন জীবনকে সহজ ও আনন্দিত মনে হচ্ছে। এরপর শিক্ষকের মন্তব্য, এটা তোমার শিক্ষক দেবে, এটা আবার তুমি পূরণ করতে যেও না। কত মার্ক হবে সে সংক্রান্ত আলোচনা, তোমরা এটা দেখে অঙ্কটা করে দাও, আমি যা ভিডিওর মাঝে আলোচনা করে ফেলছি। আজকে এখানেই শেষ, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।